বাচ্চারা কে কে আসো, হাত তুলো। গ্রুপে আজকে রোমান্টিক গানের মেলা হবে, তো শুরু কর। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমাদের হচ্ছে স্ক্রিনশট গুলো নিতে হবে। এই যে কেটে কেটে স্টাইল স্ক্রিনশট গুলো নিতে হবে, মানে যতটুকু স্ক্রিনের মধ্যে পারা যায় ওই যে স্ক্রিনশট গুলো কেটে কেটে নিতে হবে ঠিক এই স্টাইলই। তো স্ক্রিনশট গুলা সম্পূর্ণ নেওয়ার পর এগুলা তো আলাদা থাকলো। দেন হচ্ছে আমরা ক্যাপকাটে নিয়ে প্রজেক্টে ক্লিক করে একটা ব্ল্যাক ছবি হচ্ছে ওপেন করবো। একটা ব্ল্যাক ছবি ইম্পোর্ট করে নিব। তো এই যে আমি ব্ল্যাক একটা ছবি সিলেক্ট করলাম, এটার মধ্যে অবশ্যই টেক্সট হয়, তো এটা আমি ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্ট করে নেওয়ার পর আমাদের যে জাতীয় কাজ ক্যাপকাটের যে পিছনের লোগোটা ওইটা হচ্ছে ডিলিট করে দিতেছি। তারপর যে ব্ল্যাক ছবিটার মধ্যে যেহেতু লেখা আছে কিছু, এটাকে হচ্ছে প্রথমে রেশিওতে গিয়ে হচ্ছে এখানে টিকটকের যে রেশিও এটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে যে ব্ল্যাক ছবিটাকে ধরে একটু জুম করে দিয়ে আর পুরোটা ব্ল্যাক করে নিতে হবে। তারপরে গানের ডিউরেশন দিয়ে আমরা এটা পেতে লম্বা করে নিতেছি। আমার গানের ডিউরেশন লম্বা করে নিলাম। দেন হচ্ছে আমি চলে যাবো হচ্ছে তোমার অডিও সেকশনে। অডিও সেকশনে যাওয়ার পর হচ্ছে আমি যে গানটা সিলেক্ট করছি ওই গানটা আমি সার্চ করে খুঁজে নিচ্ছি। গানটা পাওয়ার পর গানটা ইম্পোর্ট দিতেছে। এক্ষেত্রে হচ্ছে গানের মধ্যে এক্সট্রা অংশ থাকতে পারে, ওইটা আমি হচ্ছে করে নিতে নিই। এক্সট্রা অংশগুলো কেটে ফেলবো আগে। সে গানটা একটু স্লো ভার্সন করে দিতেছি। এখানে স্লোতে গিয়ে 0.8 দিচ্ছি আর হচ্ছে চেঞ্জ অডিও টু পিচে টিক মার দিতেছে। ঠিক আছে, গানটা ভালো লাগতেছে শুনতে। এখন হচ্ছে গানটার কিছু কিছু অংশ বাদ দিতে হবে, তো ওটা আমি বাদ দিয়ে দিচ্ছি, মানে বাদ দিয়ে দিব আর কি। সেক্ষেত্রে একটা কাজ আছে, এখন আমি আগে বিটগুলো দিয়ে নিচ্ছি। আমি তারা একটু ওপেন করে এটাকে ছোট করে নিয়েছি যার যে অসুবিধা হয়। গানের বিট বলতে গানের যে লাইনটা প্রত্যেক লাইনের মাথায় একটা করে আমি বিট দিয়ে দিব, যাতে আমার এডিট করার ক্ষেত্রে সুবিধা হয়। ব্যাস ওই সবাই করবো। গানের শুরুটা খুঁজে নিতেছি আগে। আচ্ছা, তোমার নামে রোদ্দুরে শুরু হইতেছে, এখানে আমি একটা বিট অ্যাড করতেছি। তোমার নামের রোদ্দুরে তো গানগুলা লাইনগুলো আমরা যেভাবে লিখছি প্রত্যেকটা লাইনের মাথায় একটা একটা করে বিট দিয়ে দিতে হবে। প্রত্যেকটা লাইনের মাথায় একটা একটা বিট দিয়ে দিচ্ছি সুবিধাটা নারী। জানি না যাব কতদূরে এখন। এভাবে করে আমরা পুরো গানে বিট দিয়ে নেব, পুরো গানটাতে বিট দিয়ে নেব। আর এরই মধ্যে যেগুলো এক্সট্রা অংশ আছে ওগুলো কেটে ফেলে দিব, মানে যতটুকু আমগো প্রয়োজন ততটুকুই রাখবো গানা। এটা প্রত্যেকটা গানের মুখে একটা একটা করে বিট দিতেছি। এভাবে করে আমরা আগে সম্পূর্ণ গানকার বিট পেয়ে শেষ করি। এটা গল্প কার, দেখো দেখো আচ্ছা, আমাদের মোটামুটি পুরোটাই বিট দেওয়া শেষ, পুরোটা বিট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেন হচ্ছে আমরা আমাদের যে স্ক্রিনশট গুলো নিচ্ছি ওগুলো ইম্পোর্ট করবো। ওভারলিতে গিয়ে আমরা হচ্ছে স্ক্রিনশট গুলো ইম্পোর্ট করে নেব। এখানে স্ক্রিনশট গুলা সিরিয়াল বাই সিরিয়াল ইম্পোর্ট করব। যেভাবে সিরিয়াল এনেছি এই স্ক্রিনশট গুলো ঠিক হয়ে গেল, সিরিয়াল মেনটেন করে সেগুলো এখানে ইম্পোর্ট করব। এগুলো সিলেক্ট করার সাথে দেন হচ্ছে আমাদের যে একটা কিবোর্ড থাকে না, অনেক কিবোর্ড বসে চার নামের কিবোর্ড, কিবোর্ড সেকশনে গিয়ে কিবোর্ডটা হচ্ছে একই সাথে একই টাইমে সিলেক্ট করে নেব।
সবকিছু আমাদের ইম্পোর্ট করা শেষ। তো ইম্পোর্ট করলে এগুলো সাইজ একটু অ্যাডজাস্ট করতে হবে। যেমন আমার কিবোর্ডটা একদম লাস্টে ইম্পোর্ট করে ওইটা একদম করে আসছে। তো ওগুলোকে একটু সাইজ টেনে মানে ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে এক একটাকে তাদের সাইজ মতো রিপ্লেস করতে হবে। তো কিবোর্ডটাকে একটু চুম করে একটু সাইজ মতো সেট করে এটাকে নিচের দিকে নামাইতেছি যেভাবে ভিডিওটা থাকে ওই স্টাইলে। একটু বড় করে নিচ্ছি দেখার সুবিধাটা। এখানে একটা কথা আছে, এখানে যদি স্ক্রিনশট গুলো যে আপলোড হতে যদি ইম্পোর্ট হতে যদি উল্টা পাল্টা হয়ে যায় ওইটা লেয়ার সেকশনে গিয়ে ওটা ঠিক করতে হবে। যে এখানে আছে লেয়ার সেকশন, লেয়ার সেকশনে গিয়ে এটা ঠিক করতে হবে। এটা একদম মানে এটা টিপে ধরো হচ্ছে ডান থেকে বামে নিয়ে কত হচ্ছে একদম সবার উপরে রাখা যায়, একদম সবার লাস্টে রাখা যায়। তো একদম সবার উপরে থাকবে কিবোর্ড, তারপরে কিবোর্ডের পরে থাকবে হচ্ছে যে গ্রুপের যে নামটা বা ইনবক্সের যে নামটা ওইটা। যেমন আমি এখানে গ্রুপের নামটা একদম সবার উপরে দিচ্ছি, তারপরে দিচ্ছি ওই যে গ্রুপের নাম ওইটা। আর স্ক্রিনশট মানে স্ক্রিনশট যতগুলো আছে সবগুলো সিরিয়াল বাই থাকবে। আর জাস্ট কিবোর্ড আর নাম এই দুইটা হচ্ছে সবার উপর থাকবে। মানে অন্যান্য পিক বা এগুলা হচ্ছে তোমার স্ক্রল করার টাইমে যাতে এর উপর না উঠে দেয়। তো প্রত্যেকটা স্ক্রিনশটই আমি হচ্ছে একটু সাইজ অ্যাডজাস্ট করে নিতেছি, মানে সাইজ অ্যাডজাস্ট করে হচ্ছে এটাই কিবোর্ডের ভিতর ঢুকাই ফেলছি একটু। সাইজ অ্যাডজাস্ট দেন কিবোর্ডের ভিতর ঢুকাই ফেলতেছে। আমার এখানে স্ক্রিন দিয়ে আমি টাচ করতেছি, টাচগুলো শো হতেছে, তো আসলে বুঝতে অসুবিধা হবে না। আমরা নতুন নতুন শিখতে গেলে আমার এখানে তো প্রায় 8-10 মানে 8-10টি স্ক্রিনশট নতুন নতুন শিখতে গেলে একটা স্ক্রিনশটের দরকার নেই, একটা দুইটা স্ক্রিনশট নিয়ে ওগুলো ট্রাই করবা, তাহলে তাড়াতাড়ি হাফ ক্লিয়ার হবে। কারণ এতগুলো করতে গেলে একটু উল্টো পাল্টা হয়ে যেতে পারে। তো অল্প বা দু একটি স্ক্রিনশট দিয়ে প্র্যাকটিস করার পর করলে তাইলে বেশি দিয়ে করে দেবো আস্তে আস্তে। আমি মোটামুটি সবগুলো সাইজ করে কিবোর্ডের মধ্যে লুকাই ফেলছি। তারপর হচ্ছে এগুলাকে এগুলা যেহেতু গানটা লম্বা, তো গানের ডিউরেশন যে এগুলাকে টেনে টেনে একটু লম্বা করে নেব আমরা। আগে হচ্ছে সবগুলো সাইজ অ্যাডজাস্ট করে নিতে হবে। কিবোর্ড আগে সুন্দরভাবে ঠিকঠাক সাইজ অ্যাডজাস্ট হয়ে যায় কিনা ওটা দেখতে হবে। এখন এখানে ব্ল্যাক রেখে দিতে হবে। এগুলো ওই যে আমরা যে ওভারলেগুলো অ্যাড করছি ওগুলাকে টেনে নচিয়ে করতে হবে। আমরা হচ্ছে এখানে আমাদের ওভারলেগুলোকে টেনে একদম ভিডিও যে লাস্ট অব্দি বা গানের সাইজ অব্দি হচ্ছে লম্বা করে নিতেছি, যতটুকু গান দিয়েছে ততটুকু। মানতে চাও তোমাকেই চাই। প্রত্যেকটা স্ক্রিনশট সেম ভাবে সেম পজিশনে লম্বা করে আমি আবারও বলতেছি, প্রথম অবস্থায় এডিট করতে গেলে এতগুলো স্ক্রিনশট নেওয়া দরকার। জাস্ট দু একটা স্ক্রিনশট দিয়ে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হতে যখন হাফ ক্লিয়ার হবে দেন হচ্ছে সবগুলো হচ্ছে ইয়ে করে যাব। মেয়েদের বেশি পরিমাণ হচ্ছে স্ক্রিনশট নিয়ে ইম্প্রুভ করে হচ্ছে কাজ করা যাবে। প্রথম অবস্থাতে এতগুলো স্ক্রিনশট নিয়ে কাজ করতে গেলে উল্টাপাল্টা হয়ে যাবে।
তো আমার মোটামুটি সবগুলোই টানা শেষ। এই সাইজগুলো দেখতেছি সাইজ ঠিকঠাক আছে কিনা। তারপর আমি যে একটা কথা বলি যে আমার যেহেতু প্রথম লাইনটা হচ্ছে গ্রুপে কে কে আসো বা বাচ্চারা গ্রুপে কে কে আসো, ওইটা হচ্ছে আমি এখান থেকে ভয়েস রেকর্ডে রেকর্ড করে নিছি আর কি। বাচ্চারা কে কে আসো? কে কে আসো আমি ওইটা এখানে বাচ্চারা ডিফল্ট কে রেকর্ডার কে থেকে আসো? রেকর্ড করে নিচ্ছি। দেন এটাকে একটু রিডিউস নয়েসে ক্লিক করে এখানে একটা ওখানে বলে দিচ্ছে যাতে একটু নয়েস কম হয়। বাচ্চারা কে কে আসো? হাত তুলো। গ্রুপে আজকে রোমান্টিক গানের মেলা হবে, তো শুরু করো। তো যে আমার যে ভয়েসটা এটাকে এবার কাট করে হচ্ছে মানে ভলিউমটা একটু বাড়াই যাবে। কে কে আসো? বাচ্চারা কে কে আসো? বাচ্চারা কে কে আসো? তো এটা আমি নির্দিষ্ট একটা জায়গার মতো নিচেছি। এটার মধ্যে বিট অ্যাড করে নিতে হবে, তাহলে ইজিতে সুবিধা হয়। বাচ্চারা কে কে আসো? বাচ্চারা কে কে আসো? কে কে আসো? কে কে আসো? হাত তুলো। হাত তুলো। হাত তুলো। গ্রুপে 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 আজকে রোমান্টিক গানের মেলা গ্রুপে হবে, আজকে রোমান্টিক শুরু গানের কর। মেলা হবে, তো শুরু করো। সেইবার এটাকে সাইজ মতো যদি কাটার দরকার হয় তাহলে কেটে কেটে বসাতে পার। যদি বয়সগুলো একটু স্পেস দিয়ে দিয়ে বলো, তোর বাচ্চারা কে কাছে হাত তুলো, বাচ্চারা যে একটু স্পেস দিয়ে কথাগুলো বাচ্চারা যদি বলি তাহলে তো ঠিকঠাকই আছে। বাচ্চারা আর যদি একান্ত ঘন বলি তাহলে বাচ্চারা এটাকে কেটে কেটে একটু কেপ দিতে হবে মাঝখান। যাদের পছন্দ নেই এই বয়স যদি না দাও তাহলে চলবে না। বাচ্চারা কে কে আসো? হাত তুলো। আর আমরা ওভারলে সেকশনে গেলাম, দেন হচ্ছে একদম প্রথম যে স্ক্রিনশটটা ওইটা দেবো। এখানে হচ্ছে মূল খেলা, আমি যে এখানে বিটগুলো দিচ্ছি এই যে উপর এখানে আছে প্লাস, এই যে এখানে মূলত প্লাস না নিতে গেলে যে জায়গায় বিটটা দিচ্ছি বিটের একটু সামনে পজিশন বসে প্লাসে কি ক্লিক করবো, দেন সে একটু ঠেলা দিব, ঠেলা দিয়ে হচ্ছে বিটের একটু পরে নিয়ে দেন হচ্ছে আমি আমার স্ক্রিনশটটা সুন্দর করে সাইজ মতো বের করে নেব। মূল খেলা হচ্ছে প্লাস মাইনটা যেখান থেকে শুরু করতে চাই ওখান থেকে এই যে যেখান থেকে বিটের একটু আগে পজিশনটা রেখে প্লাসে ক্লিক করতে হবে। দেন হচ্ছে বিটের একটু পর নিয়ে গিয়ে প্লাস আর হাতে বিটের একটু পর নিয়ে গিয়ে ওখানে থামায় দেন হচ্ছে ভিডিওটা ঠেলে বা স্ক্রিনশটটা ঠেলে যতটুকু দরকার অতটুকু রেখে দিতে হবে, অটোমেটিক মাইনাস অ্যাপ্লাই হয়ে যাবে। বাচ্চারা কে কে আসো? বিটটা দেওয়ার সুবিধা হচ্ছে এটা বিট দিলে বিট অনুযায়ী করার জন্য মুখস্থ করাটা অসম্ভব থাকে। আবার দেখাচ্ছি বিটের একটু আগে প্লাস আইকনে ক্লিক করতে হবে, বিটের একটু আগে রেখে বিটের একটু পরে বা বিটের করে রেখে তার নিচে স্ক্রিনশটটাকে একটু ঠেলা দিয়ে উপরে দিকে উঠে দিতে হবে। যতটুকু উঠানো দরকার ততটুকু করে উঠে দিতে হবে, এটা ততটুকু উপরে উঠে দিলাম। বিটের একটু আগে রেখে প্লাস আইকনে ক্লিক করতে হবে, দেন যে ওভারলেটা ওইটা একটু ঠেলে বিটের পজিশনে বা বিটের একটু পরে নিয়ে গিয়ে দেন স্ক্রিনশটটা উঠে দিতে হবে। যে এটা সেন্স সিস্টেম প্লাসে ক্লিক করলাম, দেন ওভারলেটাকে একটু বিটের পর নিয়ে রাখলাম, দেখে ওই যে স্ক্রিনশটটা একটু ঠেলা দিয়ে উপরে উঠাই যতটুকু আমার দরকার ততটুকু। তো ট্রানজিশনটা একদম সুন্দরভাবে দেখা যাবে, আমি ভয়েসটা উঠতেছে। বাচ্চারা কে কে আসো? হাত ঠিক তুলো। আছে, বাচ্চারা আব্দুল্লাহ। কে কে আসো? হাত তুলো। দেন এখানে সবাই তো হাত তুলবে, তো ওইটার জন্য মেসেঞ্জার যে নোটিফিকেশন সাউন্ড ওইটা আমি অ্যাড করে নিতেছি। মেসেঞ্জার যে নোটিফিকেশন সাউন্ড টাং টাং করে এটার নোটিফিকেশন সাউন্ডটা আমি অ্যাড করে নিলাম।
তো এটাকে আমার মানে যতটুকু সাইজ দরকার এটা যার যা মনে করে সে কতটুকু ডিউরেশন বাসবে। আমি এখানে দেখো নির্দিষ্ট একটা বিট সিলেক্ট করতেছি দেখবেন এটার মধ্যে বিট দিতেছি যাতে পরবর্তীতে দিতে সুবিধা হয়। তো ওই যে উপরে যে মানে একটা ডট বরাবর হচ্ছে আমি এটা পজিশন করে বসাইছি যাতে আমার সিরিয়ালটা পুরো ইয়ে থাকে। তো যেহেতু 10 জন হাত তুলছে ওখানে, তো আমি এটা কপি করে ডুপ্লিকেট করতে থাকবো করে হচ্ছে এক একটাকে সাইজ মতো বসাবো। যে বিটে দিলাম একটা বিটেতে মানে একদম সমান সাইজ করে সবগুলোকে বসাবো। আমরা খেয়াল করলাম যে দাগ বরাবর করে একটা ফোঁটা আছে, আমি ঠিক ওই ফোঁটার পজিশন করে বসে দিই সবগুলো। এই যে উপরে যে ফোঁটাটা আছে প্লেন নিচে যে ফোঁটাটা ওই পজিশন সবগুলো বসে দিচ্ছে এক পজিশনে বিটের সাথে মিলিয়ে। এরকম ভাবে হচ্ছে ডুপ্লিকেট করে যেহেতু 10 জন হাত তুলছে তাহলে 10টা নোটিফিকেশন সাউন্ড পাবো। এইভাবে আস্তে আস্তে হচ্ছে সবগুলো করে নেব। বাচ্চারা হাত তুলো। কে আসো? হাত তুলো। মেসেঞ্জারের যে নোটিফিকেশন দুটো ওটা দেওয়া শেষ। এবার গ্রুপে আজকে ভয়েস আরো রোমান্টিক কিছু গানের অংশ মেলা বাকি হবে। আছে। তো এই যে মেসেঞ্জার যে নোটিফিকেশন সাউন্ড গুলো দিলাম এগুলো পজিশন মতো বসে নিতে হবে। গ্রুপে আজকে আবার রোমান্টিক আমরা গানের মেলা হবে। তো সে শুরু হচ্ছে করো। ওভারলে সেকশন যাবো। যে মেসেঞ্জার যে হাতগুলো উঠেছে এই হাতগুলো এখন বের করতে হবে না, এই জন্য প্রথম লেয়ারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে মেসেঞ্জার যে সাউন্ড গুলা ওই যে বলছে না বিট দেওয়া বিটের একটু আগে এটাকে রেখে প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন বিটের একটু পরে গিয়া থেকে হচ্ছে আপনার স্ক্রিনশটটাকে ঠেলে যতটুকু উঠান দরকার ততটুকু উঠে রাখতে হবে। তো সেম প্রসেসে সবগুলো দিতে হবে। বিটের আগে প্লাসে ক্লিক করতে হবে, বিটের পরে নিয়ে গিয়ে হচ্ছে স্ক্রিনশটটাকে ঠেলে যতটুকু জায়গা দরকার ওখানে রেখে দিতে হবে। সবগুলোই সেম পজিশনে সেম সিস্টেম আসবে। এই প্লাস ম্যাচ যদি না বললেন তো তাইলে আমার বললেন প্লাস মাইনাসের খেলাটা ভিতরে এমন ফ্লাই প্লাস মাইনাসে বিটের একটু আগেই চাই প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। কেন হচ্ছে একটু ঠেলা দিয়ে বিটের পরে নিয়ে গিয়ে তাহলে স্ক্রিনশটটাকে ঠেলতে হবে। তো এই যে আমার এখানে প্রথম লেয়ারটা শেষ, প্রথম স্ক্রিনশটটা শেষ। আর দ্বিতীয় স্ক্রিনশটটা কিভাবে ঢুকাবো? হ্যাঁ, এই যে দ্বিতীয় স্ক্রিনশটের যে বিট ওইটাতে ক্লিক করে এখন যেহেতু দুইটা অ্যাসেস তো দুইটাকে ইম্পোর্ট ঢুকাইতে হবে একসাথে, দুইটা একসাথে চলতে হবে। তো দ্বিতীয় যে বিট ওইটার ওই যে স্ক্রিনশটের মতো মানে এবার ডাবল দিতে হবে। উপরে যেটা ওইটাতে দিতে হবে, নিচের যে বিট নিচের যে লেয়ার ওই লেয়ারের ঠিক বিটের আগে একটা প্লাস দিতে হবে। আর বিটের পরে যে স্ক্রিনশটটাকে ঠেলে উঠাতে। এখন যেহেতু আমাদের প্রথম স্ক্রিনশটের উপর উঠে গেছে দ্বিতীয় স্ক্রিনশটটা, তো প্রথম উপরটাতে ক্লিক করে এটাকে সেম ভাবে অ্যাডজাস্ট করে নিব। এই জন্য বলছে আগে প্রথমে একটা বা দুইটা স্ক্রিনশট নিয়ে ওগুলো ট্রাই করতে হবে, তারপরে হচ্ছে বেশি বলে স্ক্রিনশট। যে এখন ফার্স্ট হচ্ছে দ্বিতীয় যে লেয়ার ওইটার উপরে হচ্ছে আপনার ক্লাসে ক্লিক করতেছি ওইটার তার সেম পজিশনে রেখে হচ্ছে আপনার উপরটাও দিতেছি। দুইটা লেয়ারই সেম পজিশন সেম এয়ারে দিতে হবে। তাই যে ঠেলা দিয়ে হচ্ছে স্ক্রিনশট যতটুকু উপরে উঠান ধরে উঠাইতেছো উপর যে লেয়ার ওইটা দেখা যেতেছে ওইটা করে ঠিক সেম ভাবে অ্যাডজাস্ট করে নিতেছে, মানে তার সিরিয়ালি সুন্দরভাবে করে উঠবে। সবগুলোতে সেম প্রসেস। এখানে হচ্ছে আপনার প্লাস দিতে হচ্ছে বাট ডাবল যেহেতু নিচে লেয়ার আছে উপর লেয়ার এটা একদম উপর উঠেছে আর এটাতে দিতে হবে সেম পজিশন প্লাস মাইনাস আর খেলাবে। যেহেতু উপরে স্ক্রিনশটটা এবার একদম উপর চলে গেছে ওইটার আর কোনো কাজ নাই, যেহেতু ওইটা হাইড হয়ে গেছে। ঠিক আছে, ওইটা একদম হাইট হয়ে গেছে, ওইটা একদম লুপে গেছে। এবার শুধু তাইলে এবার দ্বিতীয় স্ক্রিনশট নিয়ে আমরা কাজ করবো। ওই যে আগের মতো বিটের একটু প্লাস তারপর বিটের একটু পরে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে স্ক্রিনশটটা টেনে যতটুকু দরকার ততটুকু রেখে দিতাম। সেম প্রসেস আবার বলে থাকে। মনোযোগ দিয়ে যদি দেখা হয় তাহলে আসলে কিন্তু এটা কিন্তু ইজি, একবার মাথায় ঢুকে বলে এটা ইজি, আর তোমরা একটা তাড়ানো হবে।
আমি আর কোনো স্কিপ করতেছি না, পুরোটাই দেখাইতেছি যাতে বোঝার সুবিধা। দ্বিতীয় স্ক্রিনশটটা আমাদের শেষ হয়ে গেছে, ঠিক আছে। এবার একটু দেখি প্লে করে কেমন আছো। বাচ্চারা কে কে আসো, হাত তুলো। গ্রুপে আজকে গ্রুপে মেসেঞ্জার আজকে সাউন্ডটা উঠাইছি মানে এরকম ধরে। এবার আমার যে ভয়েস, গ্রুপে কে কে আসছো হাত তুলো। আজকে গ্রুপে গান মেলা হবে এই ভয়েসটা, এই ভয়েসে যে এসএস এবার এটা ঢুকে দেবো। এটা তো কিবোর্ডের ভিতর লুকাম, এটা 3 নাম্বার লেয়ার। তো এই যে সেম পজিশন, 3 নাম্বার লেয়ারে একটা বিট দিব, এবার 2 নাম্বার লেয়ারও একটা বিট দিব, দেওয়ার পর আবারও মানে প্লাস দিব, দেন হচ্ছে বিটের একটু লাস্টে নিয়ে গিয়ে আমার লাইনটা আমি উঠে দিব। উঠাই দেওয়ার পর দ্বিতীয় যে স্ক্রিনশট ওইটাকেও সেম পজিশনে অ্যাডজাস্ট করে উঠে নিতে হবে। তৃতীয় লেয়ারে আবার বিটের একটু আগে গিয়ে হচ্ছে প্লাস এখানে ক্লিক করলাম। তো দ্বিতীয়টাতেও ক্লিক করলাম যাতে একই পজিশনে থাকে। তো এবার দ্বিতীয় বিটে এসে মানে তৃতীয় লেয়ারে এসে আমার লেখাটা আমি উঠে দিলাম, দেন হচ্ছে দ্বিতীয় বিটেও গিয়ে দ্বিতীয় লেয়ারে গিয়ে সেম পজিশন করে অ্যাডজাস্ট করে বসে দিলাম যতটুকু যায়। এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। প্লাস মাইনাস এটা হচ্ছে নল ফেলা। গ্রুপে আজকে রোমান্টিক গানের মেলা হবে, তো শুরু করো। এবার আমাদের গানের তাল যেহেতু বলছি শুরু করে, এবার গান শুরু কর। এখান থেকে কেটে নিতেছি। এবার আমি আমার গানটাকে টেনে নিয়ে আসতে হবে। গানটা এবার সুন্দর করে সাইজ করতে হবে। গানে তো অলরেডি বিট করে দিয়েছি, যাই না? তো গানে এখানে কিছু এক্সট্রা অংশ আছে, এক্সট্রা অংশগুলো কেটে ফেললো। গানটা কোন পজিশনে শুরু হবো ওই পজিশন অব্দি নিয়ে দিতেছে দেখতে। সামনে যে অংশটা এটা আমি রাখবো, তবে এটা একদম সাউন্ড একটু লো করে দিন, যাতে এটা ব্যাকগ্রাউন্ডে একটু একটু করে সাউন্ডটা শোনা যায়, বা যে চাইলে এটা কেটে ফেলে দেওয়া যায়, সমস্যা নেই। এখানে কাট করতেছি এটাকে, কেটে সামনে যে পার্ট জানেন মানে যেখানে আমরা বলবো গ্রুপে কে কে হাত তুলে, তো শুরু করো। সামনে যে পার্ট এটার ভলিউমটা আমি কমাই দিয়েছি। ওটা তাহলে ব্যাকগ্রাউন্ডে একটু একটু করে বাড়ায়। বাচ্চারা কে কে আসো, হাত তুলো। গ্রুপে আজকে রোমান্টিক গানের মেলা হবে, তো শুরু করার পর এবার আমাদের গানটা শুরু, গানের পালা এবং তো শুরু করো। রোমান্টিক গানের মেলা হবে, তো শুরু করো। প্রথম অংশে বলি না একটু কথা নিতেছে যাদের পছন্দ বাচ্চারা অনুযায়ী। চাইলে যে আমি বলছি বাচ্চারা গ্রুপে কে কে হাত তুলো, তারপর মেসেঞ্জার সাও এগুলো না দিলেও চলবে, ডাইরেক্ট গান শুরু করলেও চলবে। তো আমি গানের যে লেয়ার এবার তোমার নামে দূর দূরে শুরু হয়েছে ওই লেয়ারটা আমি খুঁজে নিতেছি। ওটা আমার 4 নম্বর লেয়ার, যে বিটটা কাইসু যেহেতু আমাদের 3 নাম্বার লেয়ার এখন আছে। তো একটাই লেয়ার আছে এখানে, কারণ উপর লেয়ারটা তো মনে উপর ঠিক আছে। এটা তো এই যে বিটের একটু আগে প্লাস, তারপর হচ্ছে ব্যাককাসি চাতের উপর নেওয়া দরকার। তোমার নামের উত্তরে লাইনটা আমি বের করলাম। আবার ওই যে উপরে যে স্ক্রিনশট ওটা তো অর্ধেক করে গেছে, ওইটাকে টেনে ঠিক সেম পজিশন করে বসাই। আগে যে প্রসেসগুলো প্লাসের একটু আগে বিটের একটু আগে লেয়ারটাকে বিটের একটু আগে রেখে প্লাস এখানে ক্লিক করতে হবে। প্লাসের একটু আগে বিটের একটু আগে লেয়ারটাকে বিটের একটু আগে রেখে প্লাস এখানে ক্লিক করতে হবে।
উপরটাতে স্যাম্পল ক্লিক করতে হবে, দেন হচ্ছে একটু ঠেলা দিয়ে নিচে নিয়ে যে স্ক্রিনশটটা আমার দিয়ে লাইনটা দরকার ওইটা আমি বের করে দিচ্ছি। বের করে দেওয়ার পর উপরে যে স্ক্রিনশট ওইটাকে ওই দুটাই আমি আপগ্রেড করে দিচ্ছি। উপরে লেয়ারে ক্লিক করে লেয়ার ক্লিক করতে হবে সুন্দর করে, এক লেয়ার ক্লিক করে আরেক লেয়ার খারাপ দিলে হবে না, তো সেম প্রসেসে করতে হবে। বিটার আগে প্লাস চিহ্ন, দেন বিটের পরে লাইন দাগটাকে রেখে সাদা লাইনটাকে রেখে ওয়ালে স্ক্রিনশটটা নেবার করে মূল খেলায় হচ্ছে প্লাজা। এই যে আমাদের উপরে যে স্ক্রিনশট ছিল ওইটা একদম উপরে চলে গেছে। তার মানে এখন যে তোমার নামের উদ্দূর যে স্ক্রিনশট এটাই এখন আছে, এটা শেষ হওয়া অব্দি এটা সিঙ্গেল লেয়ার চলবে, আর তখন তো ডাবল লেয়ারে প্লাস দেওয়া লাগছে না, স্কেলে চলবে। আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো। এটা গল্পকার এখন লিখছে কে? এটা এই যে সিস্টেমে দেখাচ্ছি একদম পুরোটাই এই সিস্টেমে একদম পুরোটা সেম দাবে ব্যাপারটা। আজকে আমি কিছু অংশ কেটে ফেলেছি কারণ ওখানে মিউজিক ছিল, মিউজিক আমি রাখতে চাই না, তো ওটা কেটে ফেলেছি। কেটে ফেলে দিয়ে আবার টেনে মানে গান যেখান থেকে শুরু হলো ওই পার্টটা সামনে নিয়ে আসছে, যে এটা গল্প গান কোন লাইন শুরু হয়েছে। আবার ওভারঅল সেকশন বা যে লেয়ারটা টানটা কাজ করতেছে ওই লেয়ারটা খুঁজে নেব, এর পাইলাম। আবার বিটের আগে নিয়ে প্লাস চিহ্নটা ক্লিক করলাম, তারপর বিটের পরে রেখে দাগটাকে স্ক্রিনশটটা ধাক্কা মেরে বেরিয়ে পড়ে না যতটুকু দরকার, একটু ঠান্ডা দেখা হতো দৃশ্যটা। সবগুলা দাগে সেম ভাবে আমি হচ্ছে অ্যাডজাস্ট নেব, প্লাস আর হচ্ছে বিটের পর নিয়ে যাবো, তারপর স্ক্রিনশটটা বইছেন ঠিক হবে। এখন যেহেতু আমাদের স্ক্রিনশট একটাই চলতেছে, এই একটা শেষ হওয়া সিঙ্গেল লেয়ারটাই চলবে। যখন এইটা শেষ এরপরে স্ক্রিনশটটা ঢুকবে, তখন এবার দুইটা স্ক্রিনশট বা দুইটা লেয়ারে একসাথে হচ্ছে প্লাস আইকন ক্লিক করতে হবে, একসাথে দুইটাতে প্লাস দিতে হবে। এটা গল্পকার এই জন্য সিঙ্গেল একটা লেয়ার নিয়ে কাজ করা বেটার, কে সিঙ্গেল লেয়ার একটা নিয়ে কাজ করলে তবে ইয়া এখানে বলতেছে আস্তে আস্তে আর করে কিছু অংশ করে চেক করতে হবে। কিছু অংশ করে করে চেক করতে হবে একটু কর, কারণ যদি প্রথম অংশ যদি ভুল থাকে পুরা এডিট শেষে পরে দেখবে যে পুরা আওলাই গেছে, পরে আর ঠিক করতে পারবে না। নতুন করে যখন আমার প্রথম লেয়ার এক লেয়ার শেষ আবার দ্বিতীয় লেয়ার ঢুকছে, আবার হচ্ছে ডাবল প্লাস, এই যে আরেক লেয়ার আরেক স্ক্রিনশট ঢুকাই দিলাম, উপরটা তো সেম পজিশনে ওই যে উপর থেকে টান দিলাম, মানে এটা উঠতে একদম ফ্রেমের বাইরে চলে যাবো, তাইলে ওইটা শেষ হয়ে যাবে। ফ্রেমের মধ্যে যতক্ষণ আছে এটা লেয়ারটা কাজ হয়ে যাবে। এইভাবে পুরো ভিডিওটা করে নিতে হবে, যতগুলো স্ক্রিনশট 10টা হোক 15টা হোক 20টা হোক সেম প্রসেস, দুইটা হোক একটা সেম প্রসেস সব একটু দেখুন করবাই কারণ বলে এটা সুন্দর। দুয়ার বাইরে ভাবছে না তোমার সেকেন্ড বুঝে না। আমি একটু করে একটু পরপর চেক করছি, কারণ ভুল যদি হয় তাহলে কিন্তু পুরো ভিডিওটা নষ্ট হয়ে যাবে, তো কিছু অংশ করে ওইটা চেক করতে হবে। কিন্তু এখন আবার দুইটা স্ক্রিনশট হয়েছে,
উপরে যে স্ক্রিনশট ওইটা একদম ফ্রেমের বাইরে চলে গেছে, যে একদম ভিডিও বাইরে চলে গেছে ওটা কাটছে, যেটা একদম বাইরে গেছে ওটা কাটছে। তুই জানতে চাও তোমাদেরকে চাই, তোমাদেরকে চাই। এখন যে শুধুমাত্র একটা সিঙ্গেল লেয়ার আছে স্ক্রিনে, তো এটার উপরে কাজ করতে সিঙ্গেল লেয়ার কাজ করতে মজা, মাল্টি লেয়ার হইলে একটু ঝামেলা লাগে। জানতে চাও তোমার এসব জানতে চাও বলতে চাই, তোমাকে চাই, সানি লিওনকে চাই। তোমাকে চাই, তোমাকে চাই। এরপরও যদি ভাই কেউ না বুঝে না আমার জিজ্ঞেস করেন, আমি বুঝবে না। তো পুরোটা কমপ্লিট। আমাদের যে অতিরিক্ত অংশগুলোকে এখান থেকে হচ্ছে বাদ করে কেটে ফেলে দিচ্ছি। আবার এটা কাটতে যে মেন লেয়ার কেটে ফেলো না, মেন লেয়ার কেটে ফেললেও যে পুরো মাঝখানে ডান দিকে হচ্ছে দুইটা আইকন দেখা যায় তীর চিহ্ন, ওগুলো কি বলছে ব্যাঘাতকতা। আর পুরোটাই হচ্ছে বৃত্ত শেষ, বৃত্তে প্লাস মাইনাসের খেলা শেষ পুরোটা। ভিডিওটা আমরা একটু কখন দিকে চাই যে কি অবস্থা। কখন দিকে একটি প্লে করে দেখুন কি অবস্থা ভিডিও পুরোটা শিখতে দেখলাম। কেন এমন আগে ভিডিও ইফেক্টে গিয়েছে ডিস্ট্রাকশন হচ্ছে, ওখানে রিপল নামে একটা ইফেক্ট আছে, রিপল ইফেক্টটা অ্যাপ্লাই করতে হবে, ওইটা অ্যাপ্লাই করলে সুন্দর লাগে। রিপল ইফেক্টের উপর ক্লিক করে অবজেক্টে ক্লিক করে অল ভিডিওতে দিয়ে দিবা, তাহলে করে সবগুলো স্ক্রিনশট করে এটা অ্যাপ্লাই হয়ে যাবে, নাহলে কিছু অংশ বাদ করে যাবে না। তো যে ইফেক্টটা এটাকে একদম টেনে পুরোটা লম্বা করে দিয়েছে, যত প্রোগ্রাম আছে যেমন হচ্ছে এখানে অ্যাডজাস্টে যাবো, শার্প পেনে কমাই দিবে, এত শার্প হওয়ার দরকার না, 8 থেকে 10 রাখলে হবে। আর ব্লাডটা ব্লাড সেকশন একদম 0, তারপর সাইজটাকে একটু কমাই দিচ্ছি আমি, খেতে একটু নড়াচড়া করবে বেশি না। আমার হচ্ছে পার্সোনাল পছন্দ, এখানে এক একজন এক রকম পছন্দ দিতে পারে, তোমরা তোমার মন মতো অ্যাপ্রোচ করে। আমি এখানে 15 দিতেছি, ইনফ্যালিটি এটা আমি 50 আর সরষে রাখি, আর এটা হচ্ছে আর টুইস্ট হচ্ছে 35-40-এর মতো রাখি। এখন ভিডিওর মধ্যে একটা শেকি একটা ভাব আসছে, ভিডিওটা একটু দুলতেছে। গ্রুপে আজকে রোমান্টিক গানের মেলা হবে, তো শুরু কর। তোমার নামের আমি ডুবেছি সমুদ্রে, এই মাঝে একটা কাম করতেছি, ওভারলে সেকশন যে ভিডিও ঠিক মাঝখান পজিশনে একটা পিক ইম্পোর্ট করে দিতেছি, যে গ্রুপে আসতে চাইলে কমেন্ট করুন বা ইনবক্সে মেসেজ দিন। এটা ওভারলেতে কত 3 সেকেন্ডের জন্য দিয়ে দিতেছে, মাঝখানে এক জায়গায় খাস করে ডুবে দাঁড়াতো। একটা পিক অ্যাড করে দিলাম আর কি গ্রুপের সময়। বাচ্চারা এখন মোটামুটি হাত তুলো। হচ্ছে কাজ এখানে শেষ, আর এখানে হচ্ছে আমি কপিরাইট চেক করে নিতেছি। মিউজিক সেকশনে গিয়ে সাউন্ড সেকশন গেছে, কপিরাইটে এটা চেক করে নিতে হবে যে গানটা টিকটকে পোস্ট করলে এটা হবে কিনা, এক্সপোর্ট করে নিয়ে আগে ভিডিওটা মেইন ভিডিও ইজিট করে কমপ্লিট। আমি এখন নিউ একটা প্রজেক্ট ওপেন করে ভিডিওটা আমি আবার ইম্পোর্ট করছি, এখানে এক্সট্রা কিছু কাজ এটা করলে হবে, না করলেও চলবে। বাচ্চারা আমরা যে ভিডিওটা ডানে বামে একটু বাঁকা করি ওইটাই করার জন্য এখানে সেটা তুমি করলো তোমার পছন্দ, তুমি না করলে তোমার পছন্দ, এটা আগে আস্তে আস্তে এডিট ছিল তারপর খবর। এই যে বাচ্চারা গ্রুপে কে কাছে হাত তোলার ঠিক পজিশন অনুযায়ী দিয়ে একটু পরে নিয়ে, এখানে আমার আর বিট লাগতেছে না, আমার তো এটা পাচ্ছে এই যে প্লাস মাইনাসে খেলা করা, হাত যে তুলতেছে ওই পজিশনে যে আমি প্লাসে ক্লিক করলাম, তার হাত তোলার পর ওখানে হচ্ছে আমি দিলাম, মানে বাঁকা করে দিলাম। ওখানে তো ধাক্কা মারি স্ক্রিনশটটা উঠাইছি, এখানে হচ্ছে বাঁকা করে যে প্লাসে ক্লিক করলাম, একটু পর নিয়ে গিয়া এখানে হচ্ছে
কাত হয়ে আছে একদিকে, এটাকে ঘুরে হচ্ছে অন্যদিকে কাত করে দিলাম। এটা হচ্ছে আস্তে আস্তে যখন প্লাস মাইনাসের কাজটা বুঝলা এইটাও ইয়ে হয়ে যাবে। এটা তখন তেমন একটা ভালো লাগবে। এই যে স্ক্রিনশটটা দুলতেছে, লাগে উঠেছে। এভাবে আমার যতটুকু মন চায় পুরো ভিডিও যদি আমি চাই হচ্ছে এয়ারপোর্টটা, পুরো ভিডিও যদি আমি চাই তাহলে বাঁকা করে দিতে পারো। এই যে প্লাস ম্যাগনেট গ্রুপে আজকে রোমান্টিক গানের মেলা হবে, তো এটা পরে সাবজেক্ট, এটা পণ্ডিতি করে করার দরকার নেই। আগে প্লাস সায়েন্সের কাজ বুঝতে চলবে। আগে প্লাস সায়েন্সের কাজ যখন মাথায় পুরোপুরি আয়ত্ত চলে আসবে তো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের পর আস্তে আস্তে হচ্ছে জিনিসগুলা অটোমেটিক আসবে। প্লাস মাইনাসের কাজ যখন একবার বুঝে পড়ে যাবে এই কাজগুলো অটোমেটিক চলে আসবে। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতরে এখনো। আমার পোড়া কপালি, আমার সন্ধে সকালে তুমি ভুলে গেছি তোর ভাই। আমি আমার যেমন মন চায় ডানে বামে দুলাই ডুবাই। দূরে জানি না যাব কতরে এখন। এটা গল্প নয়, খুলছে কে